আরাফাতের দিন নিজের দোয়াটাকে কবুল করিয়ে নিন বিশেষ এই আমলের মাধ্যমে। একবার যদি আপনি আরাফাতের দিন মিস করে দেন তাহলে আবারও আরাফাতের দিন পেতে আপনাকে 365 দিন অপেক্ষা করা লাগবে। এই দিনে যেভাবেই হোক নিজের দোয়াটাকে কবুল করিয়ে নিতে হবে। বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, তাও আবার মাত্র 12 ঘন্টার জন্য। আরাফাতের দিনের আগে আপনার দুনিয়াবি যত কাজকর্ম আছে সব সেরে ফেলবেন। আরাফাতের দিন নিজেকে একদম ফ্রি করে নেবেন। মাত্র 12 ঘন্টার জন্য নিজেকে সমস্ত কাজকর্ম দুনিয়াবি যত যা কিছু আছে সবকিছু থেকে ফ্রি করে নেবেন। হ্যাঁ, কিছু কিছু ভাই বোনের ক্ষেত্রে বিষয়টা একটু কষ্টকর হবে। যে সমস্ত বোনেরা বিবাহিত, সংসার আছে, বাচ্চা আছে ছোট, তারা হয়তোবা পরিপূর্ণভাবে দিনটাকে ফ্রি করে এবাদত আমলে মনোযোগী হতে পারবেন না। কিন্তু যারা ইয়াং আছেন, যাদের কাজকর্ম কম, তারা তো অবশ্যই পারবেন। যারা ফ্রি করে নিতে পারবেন না নিজেকে, তারা কষ্ট পাবেন না। তারা যতটুকু পারবেন এই দিনের মধ্যে সময় করে ততটুকু আমল করবেন, সেটাই আল্লাহ তাআলার দরবারে যথেষ্ট হিসাবে গণ্য হবে। কিন্তু যারা ফ্রি আছেন তারা যদি এই দিনটাকে হেলাফেলায় কাটিয়ে দেন তাহলে বিষয়টা অন্যরকম। অনেকে এমন আছেন স্টুডেন্ট, অনেকে এমন আছেন ব্যাচেলার, কোনো কাজকর্ম তেমন থাকে না, কিন্তু গল্প গুজব করে বেরিয়ে টেরিয়ে দিনটাকে কাটিয়ে ফেলেন। যে কাজগুলো এই দিনে করেন সেই কাজগুলো চাইলে আপনি এর আগে অন্য দিনে করতে পারতেন বা এর পরে অন্য দিনে করতে পারবেন, কিন্তু আপনি সেটা না করে এই দিনেই সেই সমস্ত কাজকর্মগুলো করছেন বা করবেন। বিশেষ করে তাদেরকে বলছি, আপনারা অবশ্যই এই দিনটাকে মূল্যায়ন করুন, এই দিনটাকে গুরুত্ব দিন। এই দিনে অবশ্যই শ্যাম পালন করবেন। এই দিনের শ্যাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। তিনি বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিনের শ্যামের ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকটে আশাবাদী যে এর দ্বারা আল্লাহ তাআলা আগামী 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি এখনো গুনাহ করেননি, আগামী 1 বছরে আপনার দ্বারা যে সমস্ত গুনাহ ভুল ভ্রান্তির কারণে হয়ে যাবে সেই গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যেটা এখনো হয়নি। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত একবার চিন্তা করুন তো। এবং পূর্বে 1 বছরের যে গুনাহ হয়ে গিয়েছে ভুল ভ্রান্তির কারণে সেটাও মাফ করে দেবেন। তাই অবশ্যই কোনোভাবেই এই দিনের শ্যামটি মিস করবেন না। এই দিন অবশ্যই একটি শ্যাম পালন করবেন। শ্যাম অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। তাও আবার আরাফার দিনের মতো শ্রেষ্ঠ দিনে শ্যাম অবস্থায় যদি দোয়া করেন তাহলে একবার চিন্তা করেন। যে সমস্ত বোনেরা পিরিয়ড অবস্থায় থাকবেন তারা এই দিনে শ্যাম পালন করতে পারবেন না, বাকি সবাই এই দিনে শ্যাম পালন করবেন। ফ্যামিলি, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলের সকলকে বলবেন এই দিনে শ্যাম পালন করার জন্য। আরাফাতের দিনে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো এই দিনের বিশেষ দোয়া। এই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে পড়বেন। কতবার পড়বেন গণনা করে নয়, যত বেশি পারবেন তত বেশি এই দোয়াটি সারাদিন পাঠ করবেন। আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়াই হলো এই দোয়াটি। এই দোয়াটি আপনাকে এই দিনে বেশি বেশি পাঠ করতে হবে। আপনার যেটা প্রয়োজন সেটা অন্তরের মধ্যে নিয়াত করে নেবেন এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা এই দোয়ার ফজিলতে, এই দোয়ার ওসিলায় আপনার যেটা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আগেই বলেছিলাম, আপনি যদি ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদ আপনার জন্য সবচাইতে সুন্দর একটি জায়গা। আর আপনি চাইলে আপনার রুমের মধ্যে আপনার বাড়ির যে কোনো জায়গা বেছে নিতে পারেন। মানে এক কথায় এই দিনে আপনি আমল, ইবাদত এবং দোয়া যেন ঠিকঠাক মতো করতে পারেন। আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে বা আপনি যেন ডিস্টার্ব ফিল না করেন এমন একটা সুন্দর জায়গা বেছে নেবেন। আপনি ভাই হয়ে থাকেন অথবা বোন হয়ে থাকেন। এই দিনের যে বিশেষ দোয়া সেই দোয়াটি দীর্ঘক্ষণ পাঠ করবেন। ক্লান্ত হয়ে গেলে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপরে প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলার নিকটে চাইবেন। এরপরে শেষের দিকে দরুদ শরীফ পড়ে দোয়াটি শেষ করে দেবেন। এইভাবে দীর্ঘক্ষণ দোয়া করবেন, 15 মিনিট 20 মিনিট, যতটা পারবেন তত বেশি এই দিনে দোয়া করবেন। প্রচুর পরিমাণে ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার নিকটে। প্রচুর পরিমাণে কান্নাকাটি করবেন, কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন। প্রচুর ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করে দেন। এই দিন শুরু করার আগে অবশ্যই সেহরির টাইমে যখন আপনি সেহরি খাওয়ার জন্য উঠবেন রোজা রাখার জন্য, তখন আপনি 2 রাকাত 4 রাকাত যতটা পারবেন তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন। যদি পরিপূর্ণ 8 রাকাত এবং 3 রাকাত বেতের সালাত সহ পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। না হলে যতটা পারবেন ততটা করবেন। এইভাবে পুরো দিনটা দোয়া করবেন। এই দিনের বিশেষ যে দোয়া সেই দোয়া পাঠ করবেন, আমল করবেন, ইবাদত করে সন্ধ্যা পর্যন্ত দিনটা কাটাবেন। যেহেতু শ্যাম অবস্থায় থাকবেন তাই খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকবে না। পুরো দিনটায় আমল এবং ইবাদতের মধ্য দিয়ে কাটাবেন। এই দিনে দোয়া কবুলের জন্য আমলের বিষয়ে যদি আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে আরাফাতের দিনের 5টি বিশেষ আমলের বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনারা কারা কারা এই দিনে দোয়া করবেন বা করছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মুসলিম ভাই বোন একে অপরের জন্য অবশ্যই দোয়া করবেন। এই পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দিনে আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।